হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মিদনাপুর কলেজিয়েট স্কুলটা করব, যেটা তোমাদের 258 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এখানে যে তোমাদের বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অল অ্যাবাউট এ ডগ। তোমরা অল অ্যাবাউট এ ডগ প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন তোমাদের কজ এফেক্ট থেকে দিয়েছে। ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে তোমাদের এই চার্টটা পূরণ করতে হবে। কজে দেওয়া রয়েছে কি, দ্য বাস কন্ডাক্টর ফেল্ড দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। বাস কন্ডাক্টরের মনে হলো সে কাউকে নিজের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিতে চান। এবার এর ফলে তার ফলে কি করেছিল দেখো, হি স্টার্টেড এক্সপ্লেনিং হিজ অ্যাকসেন্ট টু দ্য ন্যারেটর। সে লেখকের কাছে তার নিজের কাজের ব্যাখ্যা দিতে শুরু করলেন। এবার তোমাদের এখানে এফেক্ট দেওয়া রয়েছিল, দ্য ন্যারেটর অ্যাডভাইজড দ্য বাস কন্ডাক্টর অ্যাবাউট দ্য রুল। লেখক কন্ডাক্টরকে নিয়ম সম্পর্কে পরামর্শ দিলেন। এর কারণটা কি, দ্য কন্ডাক্টর মেড এ মিস্টেক অর ডিড নট ফলো দ্য প্রপার রুলস। বাস কন্ডাক্টর কোনো ভুল করেছিলেন বা নিয়মটা মানেননি। তারপরে দেখো ট্রু ফলস তোমাদের দিয়েছে এখানে। হার্ড অ্যান্ড ফাস্ট রুল আর নট ফ্লেক্সিবল। এটা ট্রু হবে। হার্ড অ্যান্ড ফাস্ট রুল আর স্ট্রিক্ট অ্যান্ড নট বি চেঞ্জড। যে কঠোর নিয়ম সহজে পরিবর্তন করা যায় না। দ্য কন্ডাক্টর ওয়াজ এংরি উইথ দ্য ন্যারেটর। এটা ফলস হবে। দ্য কন্ডাক্টর ওয়াজ নট এংরি, রাদার হি ট্রাইড টু জাস্টিফাই হিমসেলফ। বা তোমরা লাস্ট লাইনটা লিখতে পারো যে গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি বলে এইখানটা লিখতে পারো। তারপরে দেখো এখানে তোমাদের টিক দ্য পোয়েম থেকে দিয়েছে, অটাম থেকে দিয়েছে। তোমরা প্রথমেই তোমাদের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখান থেকে দিয়েছে যে ফলস অন দ্য স্টাবল লি। এখানে স্টাবল মানে কি, হেয়ার স্টাবল মিনস দ্য লোয়ার শর্ট স্টিপ পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস। স্টাবল বলতে ফসল কাটার পর মাঠে রয়ে যাওয়া ছোট্ট এবং শক্ত অংশকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য ক্রো হ্যাড বিল্ড ইটস নেস্ট অন দ্য ওক ট্রি। কাকটি ওক গাছে তার বাসা বানিয়েছিল। পরের কোশ্চেন দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য এক্সট্রাক্ট পোয়েম থেকে তোমাদের ড্যাশ পূরণ করতে হবে। দ্য কক ক্রোজ আপন দ্য ডাং হিল। মোরগটি আবর্জনা স্তূপের উপর দাঁড়িয়ে ডাকে। দ্য মিল সেল অন দ্য হিথ গোয়িং। অন দ্য হিথে গোয়িং, চকের পায়রাগুলি মিলসের যে পাখাগুলি ময়দানে কী করছে, ময়দান অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। এবার দেখো এখানে তোমাদের আনসিন থেকে দিয়েছে। আনসিনের ফার্স্ট লাইনটা একটু তোলা হয়নি, ঠিক আছে, আমি পড়িয়ে দিচ্ছি। ফার্স্ট লাইনটা একটু দেখে নাও, সেকেন্ড লাইন থেকে ঠিকঠাক আছে। হাউ লং আই স্লেপ্ট আই ক্যান নট টেল, বাট আই ওয়াজ সাডেনলি অ্যাওকেন বাই ওয়ান অফ দ্য মোস্ট ট্রিমেন্ডাস রোর আই হ্যাভ হার্ড। আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম তা বলতে পারি না, কিন্তু হঠাৎ করে আমাকে জাগিয়ে তুলেছিল আমার জীবনে শোনা সবথেকে ভয়ঙ্কর গর্জন। এবার দেখো পরের লাইনটা দিয়েছে, ইট ওয়াজ সো ক্লোজ টু মি দ্যাট ইন দ্য কনফিউশন অফ মাই স্লিপি ব্রেন ইট সিম টু বি ফার মোর টেরিবল দ্যান দ্যাট অফ এ গডজিলা। এটি আমার কাছে এতটাই নিকটে ছিল যে আমার ঘুমন্ত মনের বিভ্রান্তিতে এটি গরিলার গর্জনের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়েছিল। স্প্রিংিং ইন্টু এ সিটিং পোস্টার অ্যান্ড রিচিং আউট মাই হ্যান্ড ফর মাই গান। আমি হঠাৎ বসার ভঙ্গিতে উঠে আমার পিছনে কাছাকাছি রাখা বন্দুকের দিকে হাত বাড়িয়ে দিলাম। হুইচ লে ক্লোজ বিহাইন্ড মি, যেটা আমার পাশেই ছিল। আই বিহেল্ড এ সাইট দ্যাট ওয়াজ ক্যালকুলেটেড টু অ্যাপিল দ্য সাউটেস্ট হার্ট। আমি এমন দৃশ্য দেখলাম যা পৃথিবীর সব থেকে সাহসী মানুষেরও হৃদয় স্পর্শ করতে সক্ষম। এ লায়ন অফ দ্য লার্জেস্ট সাইজ, একটা বিশাল বড় মাপের একটা সিংহ, ওয়াজ ইন দ্য ভেরি অ্যাক্ট অফ স্প্রিঙ্গিং ওভার দ্য বুশেস alighting on the zebra which lay on the other side of the fair. আগুনের পাশে শুয়ে থাকা একটা জেব্রার উপর অবতরণ করার ঠিক মুহূর্তে ছিল। তারপরে দেখো, অ্যাজ দ্য লাইট গ্যারাল্ড অন দ্য ব্রুটস আইজ, যখন আলো সেই দানবের চোখে ঝলমল হচ্ছিল, অ্যান্ড স্পার্কল ইন দ্য গ্লিমস অন ইটস স্যাগি মেন, ইট সিম টু মাই bewildered gaze as though the animal were in the air almost above my head, that he must inevitably alight upon myself. তখন আমার বিভ্রান্ত দৃষ্টিতে মনে হচ্ছিল যে প্রাণীটি প্রায় আমার মাথার উপরে বাতাসে ভেসে আছে, যেন অবশ্যই আমার উপর অবতরণ করবে। দ্য রোর ওয়াজ আর্টেন্ড, দ্য বাউন্ড ওয়াজ মেড, অ্যান্ড দ্য লায়ন alighted on the carcass of the zebra
অলমোস্ট অ্যাট ওয়ান অ্যান্ড দ্য সেম মোমেন্ট। গর্জন শোনা গেল, লাফ দেওয়া হলো। এটি সিংহটি প্রায় এক সময়ে জেব্রার মৃতদেহ উপর অবতরণ করল। আই ফ্রিলি কনফেস দ্যাট মাই হার্ট কোয়াইল্ড উইথিন মি। আমি খোলাখুলিভাবে স্বীকার করতে রাজি যে আমার অন্তরে ভয় ছড়িয়ে পড়েছিল। ইয়েট দ্যাট ডিড নট প্রিভেন্ট মাই স্ন্যাচিং আপ মাই গান। তবুও তা আমাকে আমার বন্দুক ছিনিয়ে নিতে বাধা দেয়নি। বাট বিফোর আই হ্যাড টাইম টু কুক ইট, দ্য ক্র্যাশিং রিপোর্ট অফ দ্য রিফাইল দ্যাট জ্যাক ইউজ ফর এলিফ্যান্ট অলমোস্ট স্প্লিট দ্য ড্রাম অফ মাই এয়ার। কিন্তু বন্দুকটা চালু করার আগেই জ্যাকের হাতির শিকারের জন্য ব্যবহৃত রাইফেলের বিধ্বংসী শব্দ আমার কান ঢাকনা দিয়ে চিরে ফেলল। আই বিহেল্ড দ্য লায়ন ড্রপ অ্যাজ ইফ ইট হ্যাড বিন স্টোন। আমি দেখলাম সিংহটি যেন পাথর হয়ে পড়ে গেল। ইট লে ডেড, এটি মৃত অবস্থায় পড়েছিল। এবার দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর হেয়ার। ন্যারেটর কী শুনেছিল? দ্য ন্যারেটর হার্ড ওয়ান অফ দ্য মোস্ট ট্রিমেন্ডাস রোর হি হ্যাড এভার সিন। ন্যারেটর সবথেকে ভয়ঙ্কর গর্জন শুনেছিল যিনি তা আগে শোনেননি। হুইচ সাইট ডিড হি বিহেল্ড? সে কী দেখেছিল? হি বিহেল্ড দ্য সাইট অফ এ হিউজ লায়ন ইন দ্য অ্যাক্ট অফ স্প্রিঙ্গিং ওভার দ্য বুশেস অ্যান্ড অ্যালাইটিং অন এ জেব্রা দ্যাট লে অন দ্য আদার সাইড অফ দ্য ফেয়ার। তিনি এমন একটি দৃশ্য দেখেছিলেন যেখানে একটি বিশাল সিংহ ঝোপঝাড়ের উপর দিয়ে লাফিয়ে আগুনের অপর পাশে শুয়ে থাকা জেব্রার উপর অবতরণ করছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ড্যাশ ফোন করতে দিয়েছে, দ্য রোর ওয়াজ সো ক্লোজ টু দ্য ন্যারেটর দ্যাট ইন দ্য কনফিউশন হিজ স্লিপি ব্রেইন ইট সিমড ফার মোর ট্রিভিয়াল দ্যান এ গর্জিলাস রোর। গর্জনটি শুনে লেখকের এতটা নিকটে মনে হয়েছিল যে একটা গরিলার গর্জনের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হয়েছিল। বাট বিফোর দ্য ন্যারেটর হ্যাড টাইম টু কক দ্য গান, দ্য ক্র্যাশিং রিপোর্ট অফ জ্যাকস এলিফ্যান্ট হান্টিং রাইফেল অলমোস্ট স্প্লিট হিজ এয়ার ড্রাম। কিন্তু লেখক বন্দুক চালু করার আগেই জ্যাকের হাতির শিকার করার জন্য ব্যবহৃত রাইফেলের বিধ্বংসী শব্দ তার কানের ঢাকনা চিরে ফেলল। এবার দেখো, অন May 30 at 7:30 PM দ্য 3 women health official were brutally assaulted by a mob and Bantola, just 13 km from the state headquarters. One died on the spot and the driver succumbed to injuries. এখানে তাহলে এ হবে, তারপরে টু হবে, তারপরে ফর্ম হবে, তারপরে টু হবে। এবার দেখো এখানে ডু অ্যাডজেক্টিভ কী বলেছে? আই ওয়াজ দ্য ফার্স্ট টু ডু, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য কমপ্লেক্স ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। তো এখানে আই ওয়াজ দ্য ফার্স্ট হু ডিড ইট এখানে হবে। তারপরে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, নাথিং ক্যান বি গেইনড উইদাউট পেইন, চেঞ্জ দ্য ভয়েস, ওয়ান ক্যান নট গেইন এনিথিং উইদাউট পেন। তারপরে দেখো, আই শ হার ওপেনিং দ্য ডোর, স্প্লিট দ্য সেন্টেন্স ইন্টু টু। তো তোমাদের এবারে স্প্লিটিংটা রয়েছে, আই শ হার, সি ওয়াজ ওপেনিং দ্য ডোর। দ্য লিটল গার্ল সেড লেট হিম প্লে উইথ মি মাদার, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। দ্য লিটল গার্ল রিকোয়েস্টেড হার মাদার টু লেট হিম প্লে উইথ হার। Don't explain this theory so critically. Rewrite using the adjective form of critically. Don't explain this theory in critical manner. He denied that he did it. Change into simple sentence, he denied doing it. তারপরে দেখো, উই ওয়ার ভেরি সরি উই কুড নট ক্লিয়ারলি এক্সপ্রেস ইট, জয়েন ইন্টু ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। অলদো উই আর ভেরি সরি উই কুড নট ক্লিয়ারলি এক্সপ্রেস ইট। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। এখানে থেকে কী হবে? থেকে হবে বি হেল্ড, দেখেছিলাম। এ পজিশন অফ এ পার্সনস বডি হোয়াইল স্ট্যান্ডিং অর সিটিং। একটা শরীরের অবস্থান বা কীরকমভাবে বসে আছে সেটাকে কী বলা হয়? পশ্চার বলা হয়।